জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার এই দেহ লয় হওয়ার আগ পর্যন্ত এই পঞ্চমহাভূতির দেহকে ভালো রাখেন। তো আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটু লাইক শেয়ার করবেন প্লিজ, এটাকে একটু গ্রো করার জন্য। তো আজকের বিষয় হলো, আমি তো পূর্বে অনেক ভিডিও দিয়েছি বিভিন্ন বিষয়ে, সরোদয় শাস্ত্র নিয়ে, বেদম সাধনা নিয়ে। তো ওখান থেকে কোশ্চেন করেছেন, তা যদি মানে স্বর দিয়েই যদি সকল কর্ম সিদ্ধি করা যায় বা অসিদ্ধি হয়, তাহলে বাহিরের যে পঞ্জিকার সময় দেখি এর সাথে এবং সৌরবিজ্ঞানের সাথে পার্থক্য কোথায়? এর সাথে এবং সৌরবিজ্ঞানের সাথে পার্থক্য মানে সময়ের পার্থক্যটা, শুভ সময় আর অসময়ের পার্থক্যটা জানতে চেয়েছেন, যে সরোদয় শাস্ত্রে এবং বাহিরের যে আমরা পঞ্জিকা দেখি বা ঘড়ির টাইম দেখি এর সাথে পার্থক্যটা কোথায়, কি পার্থক্য? এবং বাহিরের সময় দেখে যদি আমি একটা শুভকর্ম করি, কিংবা আমার সরোদয়ের সময় দেখে যদি একটা শুভ করি, তাহলে এর ফলাফল কোনটা ভালো হয়, কোনটা খারাপ হয়, এর পার্থক্য কী, এই বিষয়ে জানতে চেয়েছেন। আসলে প্রশ্নগুলো এখন অনেক জটিল হয়, আমার নিজের উত্তর দিতে মনে করেন চিন্তা করতে হয় যে না, কোথা থেকে প্রশ্ন করে বসে, এগুলো তো আমার জ্ঞানেও ধরে না। যাই হোক, কোশ্চেন যখন করেছেন তখন উত্তর তো আমাকে দিতেই হবে। সরোদয় শাস্ত্র নিয়ে বলেছি যে সরোদয় শাস্ত্র নিয়ে আরও অনেক ভিডিও দেবো, এরপরে বলার পরবর্তী মনে হয় 50-60টা অলরেডি বানিয়ে ফেলছি। কিন্তু এটা লাইফ যদি আমি শেষও করে ফেলি, এই জ্ঞান শেষ হবে না। ঠিক আছে, এই জ্ঞান আপনি এত সংগ্রহ করতে পারবেন, এত ভিডিও আমি দিতেও পারবো না। তো যতটুকু জানি ততটুকু দিচ্ছি। তো প্রথমত, সরোদয়ে চলে কোন টাইমের উপরে, তার টাইম টেবিলটা কি, তার টাইমিং ঘড়িটা কি, কিসের উপরে চলে সেটা আগে জেনে নেই। সরোদয় কিন্তু ডেটের উপরে চলে না। আজকে একটা কথা জানি, তারিখের উপরে সে চলে না, কখনোই সে তারিখের উপরে চলে না। লিখে নেন, নোট ইট। তাহলে চলে কিসের উপরে? তিথির উপরে। সে চলে কিসের উপরে? তিথির উপরে। আর এই সরোদয়ের উপরে, এই স্বরের ভিতরে সমস্ত তিথি, সমস্ত নক্ষত্র, সমস্ত পঞ্চভূত যা আছে, সৌরমণ্ডলের যা আছে, জ্যোতিষবিদ্যার যা আছে, তন্ত্রবিদ্যার যা আছে, মন্ত্রবিদ্যার যা আছে, পার্থিব জগতের বিদ্যার যা আছে, সমস্ত জিনিস এটার ভিতরে ঢুকে আছে, যদি আপনি বুঝতে পারেন। যাই হোক, এখন বুঝলাম যে সরোদয় তাহলে চলে কিসের উপরে, এর টাইমিং ঘড়ি কোনটা? তিথি। এর জন্য আমি কোনো ভিডিওতে বলেছি যে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ঠিক আছে, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, এরকম বলেছি না? ওখানে কি আমি টাইম বলেছি? প্রথমে বলছি যে শুক্লপক্ষের প্রতিপদে আপনার বাম নাসিকা চলা দরকার, কৃষ্ণপক্ষের প্রতিপদে আপনার ডান নাসিকা চলা দরকার। এখন আপনি হিসাব করবেন এই প্রতিপদ, প্রতিপদটা ফার্স্ট আপনি হিসাব করতে হবে। তারপরে আসে আপনার টাইমিংয়ের ব্যাপারটা, তারপরে আপনার আসে টাইমিংয়ের ব্যাপার। সেটা কি? সূর্যোদয়, সূর্য উদয়ের সময়, শহর যখন উদয় হইতেছে। তো এইটা তো আপনাকে বুঝতে হবে। এখন বাহিরের সময়, প্রকৃতির সময়, আপনি একটা পঞ্জিকা দেখলেন, আপনি একটা ব্যবসা শুরু করবেন, এনি কাইন্ডস অফ বিজনেস আপনি শুরু করবেন, চিন্তা করলেন, পত্রিকার সময় দেখে সেখান থেকে শুভ সময়টা আপনি বের করে নিলেন, প্রপার ওয়েতে বিশেষজ্ঞ পণ্ডিত দ্বারা আপনি বের করে নিলেন। এই ধরনের টিপস আপনাকে কেউ বলবে না। এই ধরনের গুপ্ত কথা আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কোনো ব্যক্তি আপনাকে বলবেন ইউটিউবে। বের করে নিলেন, 100% বের করে নিলেন। এটা গেল আপনার বিষয়। এখন বের করে নিলেন, এটা একটা স্যাম্পল দিলাম। আরেকটা জিনিস আপনাকে দেখাই। আপনি আপনার ধরেন, আমার বাচ্চাটা খুব ব্রিলিয়ান্ট, সব লেখাপড়ায় খুবই ব্রিলিয়ান্ট, তারপর অনেক সময় দেখা যায় এক সাবজেক্টে ফেল হয়ে গেছে বা কয়েক নাম্বার কম পেয়ে ফেল হয়ে গেছে। এইটাও এই একই প্রক্রিয়া আপনাকে বলতেছি। আপনি বিশেষজ্ঞ পণ্ডিত দেখে আপনি সমস্ত গ্রহ নক্ষত্র সময় টময় যা আছে লগ্ন টগ্ন দেখা আপনি আপনার বিজনেসের শুরু করলেন, ওপেন করলেন। এত কিছু মেনটেন করার পরেও, এত নিয়ম কানুন মেনটেন করার পরবর্তীতেও আপনার ওই বিজনেসটা ধ্বংস হয়ে যেতে পারে। আপনার ওই জিনিসটা ধ্বংস হয়ে যেতে পারে, এবং ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি। কেননা
আপনি যখন ওই পৃথিবীর তত্ত্ব দেখে, পৃথিবীর সময় মানে বাহিরের সময় দেখে যখন আপনি আপনার স্থাপনাটা শুরু করেছেন, আপনি যখন ওই স্থাপনার উপরে যেটাই কিছু করতেছেন, ওপেন করার জন্য, খোলার জন্য, ফুল, জল, বেলপাতা যেটাই চড়াইতেছেন বা আপনি মনোকামনা করতেছেন এটা ওপেন করার জন্য আপনার মাইন্ডকে সেট আপ করেছেন, তখন আপনার যে তত্ত্ব চলার কথা ওই কার্যটা ওপেন করার জন্য কিন্তু আপনার সেই কার্যটা চললো না, কিন্তু প্রকৃতিতে সেই কার্যটা মানে সেই তত্ত্বটা চলতেছে। প্রকৃতির সময়টা ঠিকই আছে, কিন্তু আপনি যে ওপেন করতেছেন আপনার বিজনেস না, আপনার ওই তত্ত্ব চলে নাই। আপনার হয়তো অগ্নিতত্ত্ব চলছে, নয়তো বায়ুতত্ত্ব চলছে, নয়তো আকাশ তত্ত্ব চলছে। 2 কোটি ভাগ শিওর আপনার বিজনেস ধ্বংস হয়ে যাবে। এটা সর্বদাই বিজ্ঞান, এটা সর্বদাই বিজ্ঞান। 2 কোটি ভাগ শিওর আপনার বিজনেস ধ্বংস হবেই, কোনো মিস নেই। সর্বদয়ের কাছে, সর্বদয় বিজ্ঞানে এখানে কোনো আপনার বাহিরের সময়ের কোনো ভ্যালু নাই, আর আপনার শুদ্ধ থাকারও কোনো দরকার নাই। আপনি জাস্ট আপনার স্বরকে বুঝতে পারলে হয়েছে, কারণ এটা আত্মা নিজের থেকে আপনাকে কমান্ড করতেছে কাজ করার জন্য। এই টাইমে এই কাজ করো, এই টাইমে এই কাজ করো। স্বর মানে তো জীবন, জীবন মানে সেই চৈতন্য শক্তি, সেই চৈতন্য শক্তি আপনাকে নিজের থেকে কমান্ড করতেছে, এখন তোমার সময় না। এরকমটা আমরা কীভাবে বুঝি? অনেক সময় অনেক জায়গায় যাইতে চাইলে না, ভালো লাগতেছে না, যাবো না রে, মনটা জানি কীরকম করতেছে। দ্যাট মিনস সিগন্যাল আসতেছে, যারা তুমি এখানে যাইও না, কোনো একটা সমস্যা করতে পারে। আবার না, মনটা জানি কেমন করতেছে, যাই রে ওখানে, যাওয়ার পর অনেক আনন্দ পেলেন, ওটা আপনাকে সিগন্যাল দিচ্ছে। সেম একই জিনিস সরোদয় শাস্ত্রে আপনি যখন বাহিরের তত্ত্ব দেখুন, বাহিরের তত্ত্ব বা বাহিরের সময় সরোদের কাছে কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস, একদম ভ্যালুলেস। আপনার নিজের স্বরকে দেখে মানে ভালো করে বুঝে তারপরে যদি আপনি ওই কাজ করেন, বাহিরের সময় যদি আপনার নেগেটিভও থাকে, বাইরের সময় ওই সময় দেখতেছেন পঞ্জিকা না, এটা রাহুর প্রভাব এখন বেশি, শনির প্রভাব এখন বেশি, কিন্তু আপনার সরোদয়, আপনার স্বরে বুধ ভেরি স্ট্রং মনে করেন, কিংবা শুক্র ভেরি স্ট্রং, আপনার স্বরে উদয় হয়ে গেছে, কারণ সকল গ্রহ ওইখানে আছে, আপনি কাজটা শুরু করে দিয়েছেন। তো ওই প্রকৃতির যে সময়, সেটা আর আপনার কাজে আসবে না, কেননা সেটা হচ্ছে প্রকৃতি। আর এখন যে আপনাকে যে টাইমটা দিল, যে এই কাজটা তুই শুরু কর, কর্মটা শুরু কর, যে টাইমটা, সেটা হলো পুরুষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুপ্তভেদ, নোট করে নেন। ওটা প্রকৃতি, সৃষ্টি আপনাকে সময় দিছে, সৃষ্টি আপনাকে সময় নির্ধারণ করেছে। এখন তো স্রষ্টা সময় নির্ধারণ করে দিচ্ছে, আপনাকে স্রষ্টা সময় স্বয়ং নির্ধারণ। বা দ্যাট মিনস কি, সবগুলো ডিলিট, বাইরের যে সমস্ত সময় টময় আছে ওগুলো তুই দেখিস না, ওগুলো তোর দেখাতে কোনো প্রয়োজন নাই। আমি তোর কমেন্ট করছি, তুই এখন কাজ কর, তা শুরু হয়ে যাবে। রয়েছে আমার গাজীপুরের মানে সোজা সরল বাংলা ভাষা আর কি, বুঝতে পারছেন? তো সরোদয় বিজ্ঞানটা হলো এত ইম্পর্টেন্ট, এটা সোজা কোনো বিষয় না। এর পরবর্তীতে এক ভিডিওতে বলেছি মনোমঞ্চিত ভিডিও দেবো, দেইনি, কারণ আমার চিন্তা করতে হবে, আরও অনেক গোপন বিষয় আছে। স্বর দ্বারা কোন চিন্তা কয়বার করতে হয়, কখন করতে হয়, কোন দিকে, এগুলো নিয়ে আরও বিশাল কথাবার্তা আছে, পরবর্তী ভিডিওতে দেওয়া যাবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।